ছোটবেলা থেকে কখনো ছোটখাটো জিনিস পছন্দ করি না। সো বাংলাদেশে মানে হিরো বলতে তো যারা সবাই চেনে শাকিব খান, মানে তাকে আমার রিয়েল হিরো মনে হয়। দু একজনই আছে, সবাই কিন্তু না। সো তাদের মধ্যে আমি বেছে নেবো যেমন তাসকিন। ছোটবেলা থেকে আমি দেবের অনেক বড় ফ্যান ছিলাম। কখনো মানে ইন্ডিয়াতে কোনো সুযোগ পাই মানে মুভি ক্ষেত্রে, অবশ্যই জিতের সাথে। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন একজন এই প্রজন্মের একজন অভিনেত্রীর সাথে পরিচয় করিয়ে দেব, যিনি হচ্ছেন এসকে তৃষ্ণা, যার সাথে কথা বললে আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা নিশ্চয়ই ওনাকে দেখে থাকবেন টেলিভিশন, ফিল্ম এবং ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ওনার, যেগুলো আপনারা দেখেছেন। এখন আমরা ওনার সাথে কথা বলবো উনি কী কী কাজ করছেন এবং মিডিয়াতে ওনার আগমন কিভাবে ঘটলো সেই প্রসঙ্গে আমরা কিছু জানতে চাইবো ওনার কাছে। দর্শক, আপনাদের সাথে নিয়েই আমি ওনার কাছে যাচ্ছি। এসকে তৃষ্ণা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি? আমি ভালো আছি, অনেক ভালো আছি ইনশাল্লাহ। তো আমরা এই মুহূর্তে আপনার কাছে আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে চাচ্ছি, আপনি তো এসকে তৃষ্ণা মিডিয়াতে অনেক পরিচিত, ইদানিং ভালো কাজ করছেন আপনি, আমরা জানি। তো আপনার মিডিয়ায় আগমনটা কিভাবে হলো, এটা একটু আমাদের দর্শকদের। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের আগমন প্রত্যেক রকমের হয়, ঠিক তেমনই আমার আগমনটা অ্যাকচুয়ালি মানে নাটক দিয়ে শুরু হয়। দেন মানে ইউটিউবে নাটক ছিল, সেটা মানে নট চ্যানেলে ছিল না, ইউটিউব চ্যানেলে ছিল। দেন তার মাধ্যমেই নাটক পর কয়েকটা নাটকে কাজ করলাম। দেন তারপরে মিউজিক ভিডিও। তারপরে মনে আছে আপনার প্রথম নাটকটা কি ছিল? হ্যাঁ, আমার অবশ্যই মনে থাকে। প্রথম জিনিস কেউই ভোলে না। আসলে আমার প্রথম নাটকের নাম ছিল অভিসারিণী, ইউটিউবে আছে এখনও। তারপরে বেশ কয়েকটি নাটক করেছি, 7 পর্বের নাটক করলাম এনটিভিতে, এই তো। আচ্ছা, বর্তমানে কি কি কাজ যাচ্ছে? হ্যাঁ, বর্তমানে আমি রিসেন্টলি ধারাবাহিক নাটকে কাজ করলাম। হ্যাঁ, চিরকুমারী ক্লাব, ডিরেক্টর ছিল হাসান ফওয়াদ ভাইয়া। ওইখানে মানে অনেক ভালো ভালো আর্টিস্ট ছিল। দেন তারপরে রিসেন্টলি আমার কিছু বিলবোর্ড হলো, যেমন মিস্টার নুরুস, আরএফএল। তারপরে টুকটাক মানে ফটোশ্যুট। মিউজিক ভিডিও তো করছেন কন্টিনিউ না, মানে অবশ্যই ভালো কাজ, সেটা অবশ্যই ভালো রুচি সম্পন্ন হতে হবে। তো আজকে আমরা যেখানে কথা বলছি, আজকে কিসের কাজ করলেন? হ্যাঁ, আজকে একটা মিউজিক ভিডিওর শুটিং ছিল। ডিরেক্টর ছিল শ্রদ্ধেয়, মানে আমার অনেক কাছের জিয়াউদ্দিন আলম ভাইয়া। অ্যান্ড তারই লেখা ছিল গানটি, অ্যান্ড ডিওপি সেই ছিল, মানে সবটাই সেই। গানটা ছিল একদমই সফট, স্যাড মোমেন্ট ছিল, রোমান্টিক মোমেন্ট ছিল, মানে সবটুকুই ছিল। মানে আমি অনেক মানে মজা করে কাজ করেছি। আচ্ছা, আপনার কাছে আপনার কাজের মধ্যে কোনটি প্রিয়, ছোট পর্দা না বড় পর্দা? অবভিয়াসলি ছোট পর্দা, কারণ আমি এখনো বড় পর্দায় যাইনি, ছোট পর্দাতে আছি। অ্যান্ড ইনশাল্লাহ ছোট পর্দা থাকার ইচ্ছা আছে, যদি কোনো বড় ব্রেক পাই সো বড় পর্দায় ইনশাল্লাহ, যদি সবার দোয়া থাকে। আচ্ছা, বড় পর্দায় কাজ করার স্বপ্ন আছে? হ্যাঁ, অবভিয়াসলি আছে। আচ্ছা, বাংলাদেশে আপনার কোন নায়ক পছন্দ? আপনার সাথে যদি জুটি মেলাতে বলে তাহলে আপনি কাকে পছন্দ করেন? অবশ্যই আমি ছোটবেলা থেকে কখনো ছোটখাটো জিনিস পছন্দ করি না, সবকিছু বড় কিছু বা মানে বেশি বেশি দেখি। সো বাংলাদেশে মানে হিরো বলতে তো মানে মানে যারা সবাই চেনে শাকিব খান, মানে তাকে আমার রিয়েল হিরো মনে হয় মানে বাংলাদেশে। আচ্ছা, তো আর কোনো হিরোর সাথে কাজ করার ইচ্ছে নেই আপনার? হ্যাঁ, অবভিয়াসলি আছে। হ্যাঁ, কারণ বাংলাদেশে তো তার পাশাপাশি আরও অনেক ভালো মানে ভালো অ্যাক্টিং জানা অনেকেই আছে, অনেকে না, আছে দু একজন। সো এই মুহূর্তে যদি আপনার কাছে একটা অফার আসে যে আপনি বাংলা ছবি করতে পারবেন বা করবেন, হ্যাঁ, আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার কি কোনো পছন্দের ডিরেক্টর আছেন বা পছন্দের গল্প আছে যে এই ধরনের গল্প হলে আপনি কাজ করবেন, নাহলে করবেন না? হ্যাঁ, অবশ্যই। প্রথমত আমাকে দেখতে হবে যে মুভিটা আসলে কেমন, আমাকে স্ক্রিপ্ট দেখতে হবে, পুরো গল্পটা আমাকে জানতে হবে, তাই না? দেন তারপরে সব কিছু যদি মিলে যায় দেন হ্যাঁ, আমি সাইনিং করবো অ্যান্ড আমি কাজ করবো। আচ্ছা, আপনার দৃষ্টিতে কি বাংলাদেশের নাটকের দর্শক বেশি না ফিল্মের দর্শক বেশি? আমার তো মনে হয় যে ফিল্মের দর্শক বেশি। হ্যাঁ, তাই? আচ্ছা, নাটকের দর্শক বা ফিল্মের দর্শক, আমাদের কিন্তু বর্তমানে বিদেশি সংস্কৃতির প্রতি আমরা বেশি ঝুঁকছি। আচ্ছা, আমাদের বাংলাদেশের চ্যানেল আছে ঠিক, তবে বাংলা নাটক আমরা এমন একটা চ্যানেলে খুব কম দেখি। আমরা স্টার জলসা, স্টার প্লাস অন্যান্য চ্যানেল নিয়ে আছি। তো সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? যে
হ্যাঁ অবশ্যই, কারণ আমি অবশ্যই আমি আমি আমার এই দেশের মানুষ আর আমি চাই যে অবশ্যই সবাই তাদের নিজ নিজ দেশের নিজ নিজ মানে সব কিছু দেখবে, যেমন চ্যানেল অ্যান্ড মুভি, নাটক। হ্যাঁ, আমি এটাই চাই যে সবার আগে সবাই তার নিজের চ্যানেল, নিজের সব কিছু দেখবে, দেন তারপরে পরের দেশে। একটু ভিন্ন টাইপের একটা প্রশ্ন করি। হ্যাঁ শিওর। বাংলাদেশের ক্রিকেট খেলা তো দেখেন নাকি? হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যে কোনো একজন অভিনয়ে রাজি হয়ে গেল যে আমি একটি নাটক করব বা একটি ফিল্ম করব, তো তাদের যে কোনো একজনের বিপরীতে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন আপনার পছন্দ কাকে, যে ক্রিকেটার অমুক হলে আমার খুব ভালো লাগবে, অমুকের সাথে কাজ? হ্যাঁ, কারণ হ্যাঁ মানে ক্রিকেটারের মধ্যে তো অ্যাকচুয়ালি মানে ফিল্মে মানে কাজ করানো যাবে, বা মানে মিডিয়াতে একটু ঝুঁকিপূর্ণ সে আছে, বা অনেকগুলো টিভিসি করেছে, এরকম তো দু একজনই আছে, সবাই কিন্তু না। সো তাদের মধ্যে আমি বেছে নেবো যেমন তাসকিন। হ্যাঁ, চকলেট বয় নাকি? না, সেটা বলবো না। না, আপনার কেমন লাগে? হ্যাঁ অবশ্যই, তাদের আমি মানে সবাই আমি অনেক ফ্যান তাদের খেলার, যেহেতু আমাদের দেশের গর্ব তারা। হ্যাঁ। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি দেশের বাইরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অভিনয় করার সুযোগ পেলেন ফিল্মে, আচ্ছা, তখন আপনার কোন নায়ককে বেশি ভালো লাগে, যে ওর সাথে অভিনয় করতে পারলে আমি একদম নেচে উঠবো? আসলে আমি বলি, হ্যাঁ ছোটবেলা থেকে আমি দেবের অনেক বড় ফ্যান ছিলাম। তারপর আস্তে আস্তে যখন বড় হই না, তারপরে মানে আমার পুরোটাই ঘুরে গেছে। মানে এখন আমার ইচ্ছা যে যদি আমি কখনো মানে ইন্ডিয়াতে কোনো সুযোগ পাই, মানে মুভি ক্ষেত্রে, অবশ্যই জিতের সাথে। আমরা শুনেছি আপনি অভিনয়ের পাশাপাশি গানও করেন, আপনার প্রতিভা বিভিন্ন দিকে ছড়ানো আর কি। তো আপনি কি গান করেছেন এ পর্যন্ত? আর কি গান করেছি বলতে, আমি জাস্ট একটাই আমার গান রিলিজ হয়েছে এখন পর্যন্ত, তাও রিসেন্টলি হয়েছে। অ্যান্ড সেকেন্ড টাইম মানে এই তো আজ দিয়ে 2 দিন হলো আমি সেকেন্ড ভয়েস দিয়েছি। তো আমি ফার্স্ট গান যার সাথে গেয়েছিলাম, সেকেন্ড তার সাথে জুটি হিসেবে আবার আসতেছি। সিঙ্গার ছিল অয়ন চক্রধার, মানে আমার বিপরীতে ছিল। সো গানটা ভালোই, দর্শক অনেক পছন্দ করেছে। এটি একটা মানে নাটকে গিয়েছে। লিরিক কার গানের? হ্যাঁ, লিরিক আমার মনে আছে, চয়নিকা আপু। আচ্ছা, তিনি খুব ভালো লিখে। অ্যান্ড সেকেন্ড, হ্যাঁ এটা ইউটিউবে আছে, অ্যান্ড এটা চ্যানেলেও হয়েছে। আর রিসেন্টলি আবার অয়নের সাথে জুটি বেঁধে আবার আসছি নতুন কিছু নিয়ে, গান নিয়ে। সো ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশের অনেকেই কিন্তু ইন্ডিয়াতে সুযোগ পাচ্ছে, ইদানিং কাজ করছে। আচ্ছা, সর্বশেষ আমাদের হিরো আলমও কাজ করার সুযোগ শুনেছি। তো আপনিও যদি ইন্ডিয়াতে হিন্দি ছবি করার সুযোগ পান, আপনার প্রিয় সেখানে কে আপনার প্রিয় নায়ক? দেখেন সব কিছু না মানে এত মানে বেশি ভাবা কিন্তু ঠিক না, ঠিক আছে। সো আমি আমি না এখন অত কিছু ভাবতে চাচ্ছি না, কারণ আমি এখন দেশে আছি, আগে দেশে কাজ করব, দেশে সবাই আমাকে চিনবে, হ্যাঁ ভালো কাজ উপহার দিয়ে যাব, তারপরে ইন্ডিয়া, তারপরে মানে আস্তে আস্তে আমি উঠতে চাই। আমার কোনো পাড়াপাড়ি নেই, এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার বলা, যে আজকে যারা আমাদের দর্শক দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আছেন আমাদের সাথে বা যারা আমাদের দেখছেন তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ অ্যান্ড অনেক শুভেচ্ছা। অ্যান্ড অবশ্যই আমার মিউজিক ভিডিও, নাটক সবাই দেখবে। হ্যাঁ, অ্যান্ড আমার সামনে গান আসছে। আর যে কথা বললেও না, ঈদে আমার বেশ কয়েকটি কাজ রিলিজ হচ্ছে, যেমন মিউজিক ভিডিও, টিভিসি, নাটক। ইনশাল্লাহ সবাই আমার ফেসবুকে আমার আপডেট দেখতে পাবা, অ্যান্ড অবশ্যই দেখবা। হাসলে তুমি সুরভি ছড়ায়, কাঁদলে তুমি চাঁদ মুখটা ফেরায়। নিশিতে তোমার প্রেম মায়ায়, জোছনা রাতে মুক্তা ছড়ায়। তোমার দেহ
গড়া সুনিপুণ ভালোবেসে